বাসায় থেকে যাওয়া পাউরুটি দিয়ে দারুণ টেস্টি এই পিজাটা বানিয়ে দেখাবো। বাচ্চারা হুটহাট করে যখন পিজা খেতে চায় তখন একদম শর্টকাটে দারুণ মজা করে এইভাবে পিজাটা বানিয়ে দিই, তারা তো খেয়ে মহা খুশি। আর আপনাদের কাছেও ভালো লাগবে। 4 পিস পাউরুটি নিয়ে একটি ছুরি দিয়ে ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম, 2 টেবিল চামচের মতো সুজি আর হালকা কুসুম গরম দুধ দিয়ে এটাকে আমি খুব ভালো করে এইভাবে ভিজিয়ে নিব। প্রথমে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরপর দুধের সাথে পাউরুটিটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার 2 কাপের মতো গরম দুধ লেগেছে। পাউরুটির মিশ্রণটা হয়ে গিয়েছে 5 মিনিটের জন্য। এখন এটাকে আমি সেট হতে রেখে দিব। ছোট পাতলা স্লাইস করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি, সামান্য কিছুটা লবণ, সেই সাথে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর চিকেনটাকে প্যানে ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। এখন অন্য আরেকটি প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে পাউরুটির যে মিশ্রণটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ভালো করে এভাবে স্প্রেড করে নিব। আর এই পিজার সাইজটা কিন্তু অনেক বড় হবে, তাই প্যানটা আমি বড় সাইজের নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে আমি কুক করে নিব। প্রায় 8 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এখন একটি প্লেটের সাহায্যে খুব সাবধানে ঠিক এইভাবে আমি এটাকে উল্টে দেব। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে এটা ভেঙে যেতে পারে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে উপর থেকে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা স্প্রেড করে দেব। এখন গ্রেট করে রাখা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এখন টপিংগুলো দিয়ে দিচ্ছি। টপিং হিসাবে এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টপিং দিতে পারেন। ব্রেড পিৎজাটা এভাবে বানালে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এখন আবারও উপর থেকে মজরেলা চিজ দিয়ে হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া আর খুব সামান্য পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে দিব। চিজটা যখন এরকম মিল্ট হয়ে যাবে তখন চুলাটা আমি বন্ধ করে এটাকে সার্ভ করে নেব। খুবই মজার ব্রেড চিকেন পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কেটে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।